হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি, যেটা দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট অতুলনীয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে আমি ভেটকি মাছের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। ফুলকপি দিয়ে ভেটকি মাছের এই রেসিপিটি বানানোর জন্য কি লাগছে চলো দেখে নিই। প্রথমে আমি কিছুটা পরিমাণ ভেটকি মাছ নিয়েছি। এখানে 5 পিস ভেটকি মাছ আছে, তোমরা চাইলে বেশি পরিমাণে নিতে পারো। আর ফুলকপিটা আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু নিয়েছি, যেটাকে আমি 6 টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে একটা মশলা রেডি করব। তার জন্য আমি কড়াইটা গরম করে নিয়ে তাতে 1 চামচের মতো জিরে আর হাফ চামচের মতো গোটা ধনে দিয়ে দিলাম। একদম ড্রাই রোস্ট করব না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি শিলে বাটবো, তাই একদম শিলে ঢেলে নিলাম গোটা মশলাগুলো। তো মশলাটা রেডি করার আগে আমি কড়াইতে একটুখানি জল দিয়ে ফুলকপি ও আলুটা একটু ভাপিয়ে নেব। জলের মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দেব লবণ। এবার ফুলকপি ও আলুগুলো দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর আঁচটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে। এবার মশলাটা রেডি করে নেব। এখানে 5 টুকরো আমি আদা নিয়েছি। এবার সমস্ত মশলা একসাথে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো। এক পর্যায়ে বাটা হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে বেটে নিচ্ছি। এখানে একটা শুকনো লঙ্কা আমি অ্যাড করলাম। ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। একদম মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে ফুলকপি আলু কিন্তু ভাপানো হয়ে গেছে। খুব একটা বেশি সেদ্ধ করিনি, দেখতেই পাচ্ছ। বেশি সেদ্ধ করে দিলে ফুলকপিটা ঝোলে ভেঙে যেতে পারে। অন্য একটা পাত্রে নামিয়ে রেখে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। 5 থেকে 6 টেবিল চামচ তেল দিলাম। এবার প্রথমে আলুগুলো ভেজে নেব। সবজির পরিমাণ ও মাছের পরিমাণ অনুযায়ী তোমাদের তেলটা কম বেশি লাগতে পারে। আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে ফুলকপিটাও ভেজে নেব। অতিরিক্ত ভাজবো না, হালকা লাল একটা কালার এলেই কিন্তু তুলে রেখে দেব। দেখো, ঠিক এই পর্যায়ে এলে এবার তুলে রেখে দিতে হবে। এবার মাছগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যেই মাছগুলো দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। দেখো, সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। আরও যে 2 পিস মাছ ছিল, সেই 2 পিস মাছ আমি একইভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে হাফ চামচের মতো, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর একটা তেজপাতা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিলাম। গোটা মশলাগুলো একটু ভেজে নেব। তারপর এখানে ছোট ছোট পেঁয়াজ ছিল, তাই আমি 4টা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটা এখানে দিয়ে দেব।
পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 2 চামচের মতো রসুন বাটা। এখানে 8 থেকে 10 কোয়া রসুন আমি বেটে নিয়েছিলাম। এভাবে একবার অবশ্যই ভেটকি মাছটা ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবার দেখো যে পেস্টটা করে রেখেছিলাম আদা ও জিরে আর ধনের, সেই পেস্টটা দিয়ে দিলাম। জিরে ও ধনেটা একটু ভেজে দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসছে। এভাবে একবার অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে। একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। টমেটোটা খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নেব। এবার এখানে দিয়ে দেব 1 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি কালার হওয়ার জন্য দিলাম, তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। বাটিতে একটু মশলা লেগেছিল, বাটিটা ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। আঁচটাকে কিন্তু খুবই কম করে রেখেছি আমি। ঢাকা দিয়ে 3 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু ও ফুলকপিটা দিয়ে দেব। আবারও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসেছে। মাইক্রোওভেনে জলটা একটু গরম করে নিয়েছি আমি। হালকা গরম হলেই কিন্তু হয়ে যাবে, ঠান্ডা জল না ব্যবহার করাই ভালো রান্নাতে। আরও একটু জল লাগবে, তাই আবারও একটু গরম করে আমি জলটা দিয়ে দিলাম। জলটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। ঢাকা দিয়ে আঁচটাকে স্লিম করে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিলাম। ঝোলটা চারিদিক থেকে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এই সময় মাছগুলো দিয়ে দেব। আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দেওয়ার পর 5 থেকে 8 মিনিট আবার একটু ফুটিয়ে নেব। উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে গরম মশলা ছড়িয়ে দেব। তোমরা যদি ধনেপাতার ফ্লেভার পছন্দ না করো, সেখানে স্কিপ করে যেতে পারো তোমরা। একবার এভাবে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াও, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে আর সবাই তোমার রান্নার খুব প্রশংসাও করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকের মতো আসি, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।